আসসালামু আলাইকুম। পটল আমার এত পছন্দের একটা সবজি, তো আমি ওই দিন বাঙালি একটা শপ থেকে পটল কিনে এনেছি। তো আজকে পটল দিয়ে ডিম দিয়ে অ্যান্ড আলু দিয়ে আমি একটা রান্না করব। তো যার জন্য আমি পেঁয়াজ কুচি করে একটু ভাজা ভাজা করে নিলাম, আর পটলগুলোকে এভাবে কেটে অ্যান্ড সাথে আলুও কেটে দিয়ে দিয়েছি। আমি পটলের কোনো বিচি ফেলিনি, কারণ পটলের বিচি আমার খুবই পছন্দ। তো এখন আমি সব কিছু একসাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইখানে আমি জাস্ট অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি উপর দিয়ে, আর কোনো মশলা দেইনি, জাস্ট শুধু হলুদের গুঁড়া। তো এখন আবারও ভালো করে সব কিছু নেড়ে নিচ্ছি। তারপর আমি একটা লিড দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম যাতে একটু তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যায়। অ্যান্ড চুলার আঁচটা আমি একদমই মিডিয়াম করে রেখেছিলাম। এখানে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ যেহেতু নাভিয়াকে খাওয়াবো তাই ঝালের পরিমাণটা আমি মোটামুটি রাখতে চেয়েছি, যে মরিচটা যখন একটু সফট হয়ে যাবে ওটা থেকে যে ঝালটা বের হবে সেইটাই যাতে তরকারিটার মধ্যে থাকে, এক্সট্রা কোনো ঝাল যাতে আর না থাকে। তো এই তো এখন আমি এখানে 3টা ডিম নিয়েছি। যেই পরিমাণ তরকারি রান্না করছি তার জন্য 3টা ডিমই যথেষ্ট ছিল। তো এখন আমি একটু স্ক্রাম্বলের মতো করে নিলাম। এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে নিচের দিকে হালকা একটু পোড়া পোড়া হয়, কারণ আমার হালকা একটু নিচে লেগে লেগে গেলে সেই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তো এই তো এখন আমার রান্না একদম শেষের দিকে। হঠাৎ করে মনে হলো যে একটু ধনেপাতা দিতে হবে, কারণ যে কোনো তরকারিতে আমার ধনেপাতা খুবই পছন্দ। তো এখানে আমি ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। তার মধ্যে আমার একটা ইম্পর্ট্যান্ট কল এসেছিলো, যার জন্য আমি খুব একটা কুচি করতে পারিনি, কোনো রকম কেটে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এখন আমি আবারও সব কিছু মিক্স করে নিলাম। এই রান্নাটা আমি যেটা দেখলাম 15 থেকে 20 মিনিটের বেশি লাগেই না, এর থেকেও হয়তো বা কম টাইম লেগেছে, জাস্ট পটলটা সেদ্ধ হতে যতক্ষণ লাগে। আর এই দেশে আলু সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না। তো এই তো সব কিছু মিক্স করে এখন আমার রান্নাটা হয়ে গেছে। আমি গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। হঠাৎ করে মনে হলো যে পটল ভাজির পাশাপাশি তরকারি করে তো খাই, কিন্তু এভাবে একটু ডিমের সাথে খেলে কেমন লাগে। তো ফার্স্ট টাইমের মতো এটা আমি রান্না করলাম। এখন আমি আজমিকে খেতে দিব। তো গরম ভাত আমি সাথে রান্না করে নিয়েছি, আর সাথে আমি কাবাব করেছি। এটা আমার মায়ের পাঠানো বাংলাদেশ থেকে কাবাব। আসলে অনেক কাবাব খাওয়া হয়েছে ডিপ ফ্রিজে, এইটাই লাস্ট ছিল যেটা আমি একদম এরকম করে জাস্ট বানিয়ে নিয়েছি। সব কিছু মিক্স করা ছিল, আম্মু সব কিছু মিক্স করে এভাবে পাঠিয়েছে, আমি জাস্ট গোল করে বানিয়েছি। ও, এটা কি কাবাব? হ্যাঁ, আম্মু যে পাঠিয়েছে তার লাস্ট এতটুকুই ছিল সেটা। এটা কি? আর আজকে এটা ডিম দিয়ে, এটা কি? পটল দিয়ে আর আলু দিয়ে নতুন একটা আইটেম রান্না করেছে। সো তুমি ট্রাই করে বলবা কেমন হয়েছে। বিসমিল্লাহ। দাঁড়াও বাবা, দিব। কেমন হয়েছে? ওকে বাবা। মজাই, মজা তো নতুন, কোনো খারাপ হয়নি। বাট আমার জন্য ওই যে একটু ধনিয়া পাতাটা একটু বেশি হয়ে যায়। তুমি ধনিয়া পাতা বেশি দিয়ে দাও। আমার যে কোনো খাবার একটু ধনিয়া পাতা বেশি ভালো লাগে। আমি আবার বেশি পছন্দ করি না। এছাড়া পারফেক্ট, ধনিয়া পাতাটা একটু বেশি হয়েছে। এছাড়া এমনি পারফেক্ট। একটা নতুন কি বললাম, মানে টেস্ট খারাপ হয়নি, ভালো। মানে এই ডিম দিয়ে এইভাবে যেন কি একটা ভাজি করে, আমি ভুলে গেলাম কি জানি, একটা ভেজিটেবল ভাজি করে, মানে কিছুটা ওরকম হয়েছে। মজা, মজা হয়েছে। ওয়েল ডান, নতুন জিনিস।